ওয়েলকাম টু ভিস্তা টেলস ভাইবস। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক দারুণ ভ্রমণের গল্পে। লেবং, দার্জিলিংয়ের বুকে লুকিয়ে থাকা এক সুন্দর সবুজ স্বর্গ। দার্জিলিংয়ের বুকে এক অনন্য পাহাড়ি স্বর্গ। জুন মাসের এক সকাল, কোনো প্ল্যান ছাড়াই আমরা বেরিয়ে পড়েছিলাম লেবংয়ের উদ্দেশ্যে। আর এই যাত্রাই আমাদের জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠেছিল। যদি আপনারা খুঁজে থাকেন পাহাড়, মেঘ, চা বাগান আর প্রকৃতির শান্ত রূপ, তবে লেবং হবে আপনার পরের ট্রাভেল ডেস্টিনেশন। চলুন শুরু করি এনজিপি থেকে লেবংয়ের এই স্মরণীয় যাত্রাপথ। শুরুটা একেবারেই সিনেমার মতো ছিল না। ট্রেনের টিকিট না পাওয়ায় বাধ্য হয়ে আমরা উঠে পড়লাম কামরূপ এক্সপ্রেসের আরএসি স্লিপার কোচে। আর সেখানেই যেন দুঃস্বপ্নের শুরু। গাদাগাদি ভিড়, অস্বস্তিকর পরিবেশ আর ঘুমের কোনোই ঠিকানা নেই। সব মিলিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতা। তবুও ভ্রমণের টানটাই আলাদা। তাই এই সমস্ত ঝক্কি সয়ে আমরা চলতে লাগলাম এনজিপির দিকে। রাতের অস্বস্তিকর যাত্রার পর ভোরবেলা যখন নিউ জলপাইগুড়ি স্টেশন বা এনজিপিতে পৌঁছলাম, তখন যেন নতুন করে প্রাণ ফিরে পেলাম। চারপাশে পাহাড়ি হাওয়া, স্টেশনের কোলাহল, আর সামনে আমাদের অপেক্ষা করছিল সেই দারুণ সফর, লেবং ট্রিপ। সকালটা ছিল একেবারে সতেজ। মনে হচ্ছিল যা হয়েছে সবই প্রয়োজনীয়, কারণ আসল যাত্রা এখন থেকেই শুরু। হালকা ইলশেগুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছিল, কিন্তু তবুও মনের মধ্যে এক আলাদা উদ্দীপনা কাজ করছিল। হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন বাদে আবার তোমাদের সামনে চলে এসেছি আমরা একটা নতুন ডেস্টিনেশন নিয়ে। সেখানে আমরা খুব শিগগিরই পৌঁছাবো। আপাতত আমরা এখন এনজিপিতে পৌঁছেছি। নেবেই আমরা দেখো শেয়ারে যাচ্ছি এখন দার্জিলিং, সেখান থেকে যাব লেবং, এবং গিয়ে লেবংটা পুরো কভার করবো। তোমাদেরকে আজকে লেবংটা ভালোভাবে এক্সপ্লোর করাবো। আর আমাদের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। আমরা এখান থেকে যাচ্ছি, আমাদের শেয়ারে 350 টাকা পার হেড লাগছে। আর এখানকার ওয়েদার এখন প্রচন্ড বৃষ্টি হয়েছে, পুরো মেঘলা হয়ে আছে, ঠান্ডা ওয়েদার। আর বাকি সমস্ত কিছু ডিটেলস তোমরা নিচে ডায়লগে যাবে। আপাতত চলো আমরা ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা। চলছে আজকে 50 টাকা খালি দাদা। এনজিপি থেকে গাড়িতে চেপে আমরা রওনা দিলাম লেবংয়ের দিকে। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, একপাশে সবুজে ঢাকা চা বাগান, আর দূরে ভেসে বেড়ানো মেঘ, সব কিছু মিলিয়ে এনজিপি থেকে লেবংয়ের পথটা যেন এক জীবন্ত চিত্রকর্ম। কষ্টকর ট্রেন যাত্রার পর এই পাহাড়ি পথটাই আমাদের আসল পুরস্কার ছিল। ঝিরিঝিরি বৃষ্টির মাঝে আমরা পা হাতে ঘুম মোনাস্ট্রি ছাড়িয়ে ঘুম স্টেশনকে অতিক্রম করে গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম দার্জিলিং। সেখান থেকে কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত এই মিষ্টি সবুজ গ্রাম আমাদের আজকের ডেস্টিনেশন লেবং।
আমরা এখন চলে এসেছি দার্জিলিং এর ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ আশপাশটা। মানে ওয়েদারটা অসাধারণ, একটু হালকা ঠান্ডা ঠান্ডা, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত এবং মেঘলা হয়ে আছে চারদিকটা। এই সময়টা এই সিজনটা বেশ ভালো লাগে। কিন্তু যেটা ব্যাপার বন্ধুরা, এখান থেকে লেবং এর গাড়ির জন্য আমরা ব্রেক করছি। আপাতত কিছুক্ষণ ব্রেক করতে হবে এবং লেবং এর গাড়ি পেতে সময় লাগছে সে। আর আরেকটা যেটা আমাদের অভিজ্ঞতা হলো, যে শেয়ারে এনজিপি থেকে দার্জিলিং আসলাম, তাতে একটা খুব খারাপ লাগলো যে অনেকটা আগে আমাদের মানে নামিয়ে দিল। হ্যাঁ, রাস্তায় জ্যাম আছে, সবই ঠিক আছে, ফেয়ার দিল 350 টাকা পার হেড, কিন্তু ট্যাক্সি স্ট্যান্ডে হলো। দেখতেই পাচ্ছ সব গাড়িগুলো গ্যারেজ হচ্ছে আর যাচ্ছে আসছে, এই হলো ব্যাপার। আর এখান থেকে এখনো মানে গাড়িতে লেবং হলো 8 কিলোমিটার। তো সেই হলো ব্যাপার, তোমরা দেখতে থাকো। আমরা খুব শিগগিরই লেবংয়ে পৌঁছাবো, লেবংটা তোমাদের সঙ্গে ভালো করে তুলে ধরবো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দার্জিলিং থেকে শেয়ার গাড়ি করে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন লেবংয়ে। লেবংয়ে পৌঁছেই বাদিকে তাকালাম, দেখলাম চারিদিকে সুবিস্তৃত চা বাগান এবং পাইন বনের সারি। মনটা একদম এক লহমায় ভালো হয়ে গেল। বেশ কিছু সিঁড়ি অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের লেবংয়ের 2 রাত্রি 3 দিনের আস্তানা জোস ফার্মে। আমরা চলে এসেছি এখন লেবং ট্যাক্সি স্ট্যান্ডে। এখানে এসে আমরা নামলাম। এইবারে আমরা আমাদের হোমস্টের দিকে নামবো। আমাদের লেবং এর রুটটা একটু নিচের দিকে, একদম লোয়ার লেবং এ রয়েছে। তো এই যে রুটটা দেখছো তোমরা বন্ধুরা, এখান থেকে গিয়ে তারপরে আমরা আমাদের হোমস্টেতে গিয়ে পৌঁছাবো। তো আমরা এবার জার্নি শুরু করব। তো উপর থেকে একটা বিউটিফুল ভিউ দেখতে পাচ্ছ, চারদিকে ভীষণ কুয়াশা, ফগ পুরো, আর হালকা বৃষ্টি হচ্ছে সমানে ঝিরঝির করে। ঠিক আছে, চলো তাহলে আমরা আস্তে আস্তে নামা শুরু করি। দার্জিলিং এর ব্যস্ত শহর থেকে কয়েক কিলোমিটার দূরে পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক শান্ত স্বর্গ, লেবংয়ের জোস ফার্ম হোমস্টে। এই জায়গায় আসলেই বোঝা যায় প্রকৃতির কাছাকাছি থাকা আসলে কেমন অনুভূতি। একদিকে বিস্তীর্ণ চা বাগান, অন্যদিকে সবুজ পাহাড়, আর তার মাঝখানে এই সুন্দর গ্রামীণ হোমস্টে। জোস ফার্ম হোমস্টে শুধুমাত্র থাকার জায়গা নয়, এটি আপনাকে দেবে এক অভিজ্ঞতা। সকালে ঘুম ভাঙবে পাহাড়ি পাখির ডাক আর মেঘে ঢাকা দার্জিলিং পাহাড়ের দৃশ্য দেখে, আর দিনের শুরু হবে অর্গানিক খাবার আর তাজা বাতাসের সাথে। অবশ্যই এখানকার চায়ের কথা বলতে চাই, এদের চায়ের তুলনা নেই। বিশেষভাবে বলতে চাই ওদের 2টি বিশাল আকারের ডগির কথা। হোমস্টেতে ঢোকবার সময় ওদের ল্যাজ নেড়ে আমাদের ওয়েলকাম করা সত্যি মনটা একদম ভালো করে দেয়। যারা সত্যি প্রকৃতিপ্রেমী, যারা সত্যি ডগ লাভার্স, তাদের কাছে এক পরম প্রাপ্তি ওই 2টি ভালোবাসার জীবের সাথে 2 রাত 3 দিন কাটানো জোস ফার্মে। বলতে ভুলে গেছি, এই জোস ফার্ম লেবংয়ের এই মিষ্টি হোমস্টের আমরা হদিশ পেয়েছিলাম একটি অনলাইন অ্যাপের মাধ্যমে। এখানকার রুমগুলো আরামদায়ক এবং একেবারেই ঘরের মতো পরিবেশ পাবেন। যারা চান দার্জিলিংয়ের পর্যটন কেন্দ্রগুলো ঘুরতে, তাদের জন্য এটি আদর্শ, কারণ এখান থেকে মল রোড, চা বাগান, টয় ট্রেন ভিউ আর আশেপাশের গ্রামগুলো সহজেই এক্সপ্লোর করা যায়। কিন্তু আমার কাছে এই জায়গার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানকার আতিথেয়তা। জোস ফার্মের হোস্টরা অতিথিদের একেবারে পরিবারের মতো আপ্যায়ন করেন। স্থানীয় সংস্কৃতি, খাবার আর তাদের গল্প সব মিলে এক অমূল্য অভিজ্ঞতা। যদি আপনি সত্যিই চান শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত পরিবেশে কয়েকটা দিন কাটাতে, তবে জোস ফার্ম হোমস্টে হবে আপনার সেরা পছন্দ। এখানে আসুন, প্রকৃতিকে অনুভব করুন, পাহাড়ের স্মৃতি সংগ্রহ করুন
আর সাথে নিয়ে যান এক জীবনের অভিজ্ঞতা। তাই আর দেরি না করে বুকিং করে ফেলুন আপনার লেবংয়ের এই সুন্দর ভ্রমণের ঠিকানা, জোস ফার্ম হোমস্টে। হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন এখানে আমরা লাঞ্চ করতে চলে এসেছি লেবংয়ের হোমস্টে। আমরা যে হোমস্টেটাতে আছি জোস ফার্ম নামে, তার ডাইনিং হলটা ভীষণ সুন্দরভাবে সাজানো, পাহাড়ি একটা স্টাইলে। খুব ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে পরিবেশটা। ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু ভিতরে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো। আর ওখানকারই লোকাল সমস্ত অর্গ্যানিক সমস্ত ইয়ে দিয়ে করা অর্গ্যানিক ফার্মের সমস্ত শাক সবজি, আলু ভাজা, চিকেনটা অসাধারণ টেস্ট। এটা হলো লাঞ্চের টোটাল প্যাকেজ, ওরা সাজিয়ে সুন্দর করে দিয়েছে। ডাল ভাত আলু ভাজা পাঁপড় চিকেন একদম জমে গেছে বর্ষাকালে। তা আমি এখন জমিয়ে খাওয়া শুরু করছি। তোমাদের যদি মনে ভালো লাগে, মানে না আসলে আরো টেস্ট তো বুঝতে পারবে না, দেখে যতটা বুঝতে পারবে। যদি ভালো লাগে চলে এসো সবাই। আমাকে সাবস্ক্রাইব শেয়ার লাইক করতে ভুলো না। অবশ্যই সবাই আমাদের এই জোস ফার্মে ভিজিট করো। আমি এখন দাঁড়িয়েছি জোস ফার্মে। এই যে সামনে যে কটেজটি দেখছো, এই কটেজটায় আমরা আছি। এটার নাম কাঞ্চি। ভীষণ ভালো লাগছে, একদম মানে একটা গ্রাম্য সুন্দর পরিবেশ, শান্ত শিষ্ট, কোনো আওয়াজ নেই, পলিউশন নেই। আর চারপাশে এত সুন্দর একটা মানে খুব সুন্দর একটা হালকা ঠান্ডা আমেজ। এক্ষুনি প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে, হয়ে আবার কি সুন্দর হালকা রোদ্দুর উঠেছে, আর হালকা কুয়াশা দেখা যাচ্ছে দেখো ঘেরা। কখনো আলো আঁধারি হচ্ছে, কখনো রোদ উঠছে, কখনো আবার বৃষ্টি হচ্ছে। খুব ভালো লাগছে। আর চারদিকে নানা রকম গাছ এখানে দেখতে পাচ্ছি। একটা ফাইন ব্যাম্বু ফরেস্ট টাইপের আছে এই আমাদের কটেজটার ঠিক সামনেটায় পুরো। আর তাছাড়া প্রচুর পাহাড়ি গাছ, আর এখানকার সমস্ত ফুল গাছ, নানা রকম পাতাবাহার। এত ভালো লাগছে যে বলার কথা না। এসব বন্ধুরা, চলো আমরা আমাদের রুমের সামনেটা দেখি ভালো করে। আমাদের রুমের ফ্রন্ট সাইডটা, এই যে কত সুন্দর সুন্দর ফুল গাছ, এখানে সব পাহাড়ি ফুল গাছ, এত ভালো লাগছে। আচ্ছা, এটা পুরো একদম স্লাইডিং ট্রান্সপারেন্ট। বাইরে বৃষ্টি হলে রোদ উঠলে আমাদের রুম থেকে পুরো এই ভিউটা দেখা যাচ্ছে। এত ভালো লাগছে না, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই এইরকম একটা সুন্দর মানে বন গাছে, সেগুন গাছ শাল গাছের এরকম বন দেখলে মনটা এমনি ফ্রেশ হয়ে যায়। তার সঙ্গে এখানে নানা রকম মাচা করা আছে, তারপরে পুরো প্ল্যান্ট দিয়ে ভরা। এখানে আমার এই কটেজটার ব্যালকনির সামনেটাতেও কি সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্টস দিয়ে সাজানো পুরো। আর এই হলো আমাদের গেট, ছোট্ট গেট আছে। গেটটা খুললে এই হলো আমাদের ঢোকার এন্ট্রান্সের জায়গাটা। পুরোটাই স্লাইডিং উইন্ডো, আর পুরো ভিউটা রুম থেকে আপনারা দেখতে পারবেন তো। আর এইটা হলো আমাদের রুমটা। আর এই হলো ব্যাম্বু, যেটা সামনে একটা ব্যাম্বু ফরেস্টের পুরো ভিউ আছে। ঝর্ণা আছে, ঝর্ণাটা এখান থেকে ভিজিবল হচ্ছে না, কিন্তু খুব সুন্দর একটা ঝর্ণার জলের আওয়াজ আমরা এখানে সাউন্ডটা পাচ্ছি। কানে একটা কি সুন্দর লাগছে আওয়াজটা। হ্যালো ফ্রেন্ড, দেখো এখন আমি দাঁড়িয়ে আছি চা বাগানের মধ্যে। এখানে আমাদের জোস ফার্মের কটেজের সামনেই ভীষণ সুন্দর একটা চা বাগান রয়েছে, আর তার পাশেই রয়েছে একটা বন, শাল সেগুন গাছের বন হবে, পাহাড়ি গাছের বন। এত সুন্দর লাগছে না। আর একটা অদ্ভুত সুন্দর মানে এটা মিউজিক হচ্ছে, এটা এখানকার পোকা পাখি সব মিলিয়ে একটা কি সুন্দর রিদিমে একটা মিউজিক হয়ে চলেছে সমানে। তোমাদেরকে এই যে রিদিমটা, এই এনভায়রনমেন্টাল যে ব্যালেন্সটা, এটা তোমাদের সামনে এখন তুলে ধরছি। অলমোস্ট সন্ধে, এক্ষুনি সানলাইটটা ডাউন হয়ে যাবে। তার আগে তোমাদেরকে এই সৌন্দর্যটা না শেয়ার করে পারলাম না। এই ভিউ থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এইখানে হলো চা বাগান, আর ঠিক অপোজিটে হলো আমাদের কটেজটা। অপূর্ব লাগছে কটেজ আর চা বাগান, মানে না শেয়ার করে। আর এই পাশটায় হলো পুরো বনটা, গাছের বন। দেখো এত সুন্দর না, দুদিকে পুরো ঢাল বন, গাছের বন, মাঝখানে চা বাগান,
আর চা বাগানের ঠিক সামনে আমাদের জোস ফার্ম কটেজ। অসাধারণ লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই, বাড়ি আর যাবো না। আর আমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সারাদিন আমাদের বেশ ভালোই কাটলো। চেষ্টা করেছি আপনাদের একটা গল্পের মাধ্যমে দার্জিলিংয়ের এই সুন্দর গ্রামটিকে আপনাদের সামনে তুলে ধরবার। আমাদের একদম নতুন এই ইউটিউব চ্যানেল ভিস্তা টেলস ভাইবস আপনাদের প্রত্যেকের ভালোবাসা আশা রাখে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, তাহলেই আমাদের এই গল্প বলার জার্নিটা আরও এগিয়ে যাবে। আজকের মতো বিদায়, কালকে সকালে দেখা হচ্ছে সকলের সাথে। টাটা।